ভাবি এই যে দেখেন আমি আপনার জন্য কি নিয়ে আসছি। এইসব কি এনেছো? কেন? মাংস। বাহ, তুমি আমার জন্য মাংস রান্না করেছো। দেখে তো খুব মজাদার মনে হচ্ছে। অনেক ইয়াম্মি। আচ্ছা, এটা কিসের মাংস? দেখে তো মনে হচ্ছে মুরগির মাংস না, আবার গরুর মাংস না। কিসের মাংস এটা? ভাবি আর বলেন না আপনি দুঃখের কথা। আপনি তো জীবনের প্রথমবার আমার হাতে কিছু একটা খাইতে চাইছেন। আমি কি আপনাকে না খাওয়াতে পারি? কিন্তু এখানে ঝামেলাটা কি হয়েছে জানেন? আমি যখন ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে মুরগির মাংস নাই, লেগ পিস তো দূরের কথা। আমি খুব টেনশনে পড়ে গেছিলাম জানেন। তারপর কি করেছো? বাজারে গিয়ে আমার জন্য মাংস নিয়ে আসলে? ভাবি আসলে আমার কি মনে হয় জানেন, আসলে আমার না আপনারই আক্কেল জ্ঞান বলতে কোনো কিছু নেই। আমার কাছে কি টাকা পয়সা থাকে? হ্যাঁ আপনি বলেন, আমি কেমনে যাবো বাজারে গিয়ে টাকা পয়সা দিয়ে কেমন কোনো কিছু কিনে নিয়ে আসবো? এটা কি হয়? আসলে আমি অন্য একটা বুদ্ধি খাটাইছিলাম। তোমার মাথায় তো আক্কেল বুদ্ধি কিছু নাই, তুমি আবার কি বুদ্ধি খাটিয়েছো শুনি? ধুর ভাবি, আপনি যে কি বলেন না, এবার আমি একদম ঠান্ডা মাথায় বুদ্ধিটা করছি, বুঝছেন? কি করেছো বলো না। ভাবি আপনি তো জীবনের প্রথমবার আমার হাতে কিছু একটা খাইতে চাইছেন তাই না? কিন্তু আপনি এমন কিছু একটা চাইছেন, মানে লেগ পিস চাইছেন। বাসার কোনো জায়গার মধ্যে মাংস নাই, লেগ পিস নাই। আমি এত টেনশনের মধ্যে পড়ে গেছিলাম, আমি যে কি বলবো আসলে আমি বলে বুঝাতে পারবো না। পরে টেনশন করতে করতে একটা সময় আমি বারান্দায় গিয়ে দাঁড়াই। দাঁড়ানোর পর কি দেখছি জানেন ভাবি? জিজ্ঞেস করেন কি দেখেছো? আমাদের বাসার পাশে একটা যে ময়লার পুকুর আছে, ওইখানে কিছু ব্যাঙ মনের আনন্দে লাফাইতেছে। পরে আমি আরেকটা বুদ্ধি বের করছি। এবারও জিজ্ঞেস করেন কি? আমি ভাবলাম অনেকের মুখে তো শুনছি ব্যাঙের মাংস খাইতে নাকি হেভি টেস্ট। আপনি তো উল্লেখ করে বলেন নাই যে আপনি কিসের লেগ পিস খাবেন। এই কারণে আমি অনেক বুদ্ধি খাটিয়ে গেলাম। যাওয়ার পর অনেক কষ্ট করে ব্যাঙগুলোকে ধরলাম, ধরার পর বাসায় নিয়ে আসছি। তারপর ওগুলো বাসায় আনার পর সুন্দর করে কেটে ধুয়ে মশলা দিয়ে মাখায় সুন্দর করে একটা ব্যাঙের রেসিপি বানাই। আরে ভাবি আপনি একটা লেগ পিস চাইছেন, লেগ পিস এমন করলো কেন? দেখতে তো সুন্দরই, খারাপ না। এমন করলো কেন? আরে ভাবি দাঁড়া না, ভালোই তো ছিল এটা তো। আরে বোমা কি হচ্ছে তোমার? আরে কি ব্যাপার মা, বমি কে করতেছে? বুঝলো যে বৌমা বমি করছে। বৌমা হঠাৎ বমি করছে কেন? মনে হয় পেটে সমস্যা হয়েছে, একটা কাজ করি, আমি কি ডাক্তার নিয়ে আসি? আরে দাঁড়া না, বৌমা আসুক, ওর নিজের মুখে শুনি কি হয়েছে। আমি কিন্তু জানি যে ভাবির কি হয়েছে। কি হয়েছে মা? তোমার ভাবির কি হয়েছে? আরে লজ্জা বাদ দাও তো, কি হয়েছে সেটা বলো আগে। আচ্ছা আপনাদের মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? একটা মেয়ে কখন বমি করে? বাবা আপনি যে মাঝে মাঝে কি বলেন না, আপনি তো বোঝার কথা। আচ্ছা আপনাদের কি মনে নাই ভাইয়া তো দেশে আসছিল, 1 মাস থেকে গেছে। আর আমি তো শুনছি স্বামীরা যখন বিদেশ থেকে দেশে আসে তখন নাকি বউদের বেবি হয়। আমার মনে হয় কি জানেন, ভাবি মা হতে চলেছে। আরে এটা তো সুখের খবর। কি কি দুর্দান্ত একটা ব্যাপার, আমার ছেলে বাবা হতে চলেছে। এই তোমরা দাঁড়ায় আছো কেন? আর তোমার কি এতটুকু আক্কেল নাই? বাসায় তো নতুন একটা বেবি আসবে, বেবি আসলে সবাইকে মিষ্টি মুখ করাইতে হয় না? আচ্ছা দাঁড়া 1 মিনিট, আমি আগে ভাইয়াকে এটা জানাইনি। হ্যাঁ হ্যালো ভাইয়া, একটা খুশির সংবাদ আছে তো। ভাবি তো মনে হয়। হ্যালো না কিছু না, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে, আমি পরে ফোন করছি তোমাকে। কি ব্যাপার বৌমা? আরে বাবা, ছেলেটা বাবা হতে চলেছে, তাকে সেটা জানাতে হবে না? সে বিদেশে আছে, সে যদি জানে যে তুমি প্রেগনেন্ট কত খুশি হবে। বাবা মা আমি প্রেগনেন্ট না। আরে আপনাদের পিচ্ছি আক্কেল হ্যান্ডবক কি করেছে জানেন? আমি ওর কাছে একটা লেগ পিস খেতে চেয়েছিলাম আর সে আমাকে লেগ পিস ঠিকই দিয়েছে। কিসের লেগ পিস দিয়েছে জানেন? কিসের? ব্যাঙের লেগ পিস দিয়েছে।
তাও সেটা কিনা সে আমাকে খাওয়ার পর বলেছে এটা নাকি সে অনেক বুদ্ধি করে নিয়ে আসছে আমার জন্য, কারণ ফ্রিজে কোনো মুরগির লেগ পিস ছিল না। এটা খাওয়ার পর থেকে বাবা আমার বমি আসতেছে, আমার গা ঘুরাচ্ছে। আচ্ছা বৌমা, তোমার কি সত্যি সত্যি কোনোদিন আক্কেল হবে না? হ্যাঁ, বৌমা তোমার কাছে খেতে চেয়েছে লেগ পিস, আর তুমি তাকে কিনা ব্যাঙের লেগ পিস খাওয়াইছো। ছি ছি ছি, তোমার কি সত্যি কোনোদিন আক্কেল হবে না? তুমি একটা ব্যাক্কেল। মা, আপনি আমার সাথে এমন কেন করতেছেন বলেন তো? ভাবি তো আমার কাছে শুধু লেগ পিস খাইতে চাইছিল। আমি তো ভাবিকে খুব ভালোবাসি, তাই না? ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে মুরগির মাংস নাই, আর ভাবি তো আমাকে বলেও নাই যে সে কিসের লেগ পিস খাবে। জানেন মা, আমি না খুব টেনশনে পড়ে গেছিলাম। টেনশন করতে 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 আমি বারান্দায় গিয়ে দাঁড়াই। পরে আমি কি দেখছি জানেন? আমাদের এই পাশে যে একটা ময়লার পুকুর আছে না, ওইখানে অনেকগুলো ব্যাঙ দৌড়াদৌড়ি করতেছে। পরে আমি একটু বুদ্ধি খাটালাম, তারপর আমি ধরে ব্যাঙগুলোকে নিয়ে আসলাম। ব্যাঙগুলোকে কেটে লেগ পিস গুলো আলাদা আলাদা করে সুন্দর করে ফ্রাই করেছি। ফ্রাই করার পর ভাবিকে দিয়ে আসছি। এখন ভাবি যদি খেয়ে হজম না করতে পারে, যদি এরকম করে বমি করে, আপনারা যদি আমার সাথে এরকম করেন, তাহলে আমি সেটা কি করে সহ্য করবো? আপনারাই বলেন। কোথায় আপনারা আমাকে মেডেল দিবেন যে ভাবিকে আমি এত ভালোবেসে কত কষ্ট করে গিয়ে ব্যাঙ নিয়ে আসছি, তারপর ব্যাঙ খাওয়াইছি? কিন্তু আপনারা আমাকে ব্যাগ